একদম সহজে, খুব সহজে। আর একটু সময় যেহেতু বেশি লাগে, কিন্তু খাটনি, কোনো খাটনি নেই। এইভাবে যদি সারাদিন চাপা দেওয়া থাকে, ও তেলের মতো কাজ করে যাবে আস্তে আস্তে টুবে টুবে। আর দেখো আমার 2 ঘন্টায় কতটা তেল বার হয়েছে। আর আমার সর্ষের পরিমাণটা খুব কম, তার জন্য তেলের পরিমাণটাও কম। আর তেলটা একটু চামচ আনিনি, হাত দিয়ে দেখাচ্ছি। তেলটা একটু গাঢ় টাইপের, কিন্তু দোকানের মতো অত স্বচ্ছ তেল নয়, কিন্তু তেলটা কিন্তু খুব ঝাঁঝালো। আর আমাদের পক্ষে খুব উপকার তেলটা, বাচ্চাদের মাখানোর জন্য। যে সর্দি কাশি ঠান্ডা লাগে আমাদের, এই তেলটা আর কোথাও লাগলে তার মালিশ করার জন্য এই তেলটা একদম খাঁটি সরষের তেল আমাদের জন্য, তার জন্য বলছি খুব উপকার। আর এইভাবে তেল বানিয়ে নিয়েছি খুব সহজে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে সর্ষের তেল বাড়িতে বানিয়ে দেবো। যে তেলটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় আর নিত্যদিন লাগে, আর রান্না বান্না সব কাজেতেই লাগে। একটু ব্যথা হলে, ঠান্ডা, সর্দি কাশি, আর সর্দি যত বাচ্চা যখন হয় না, তখন আমাদের এই সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল মালিশ করা হয়, যাতে ওর হাড়গোড় শক্তপোক্ত হয়। আর এই সর্ষের তেলটা বাড়িতে যদি বানিয়ে নিয়ে, একদম খাঁটি সর্ষের তেল, তাহলে কতটা উপকার হবে বলুন। আর সেটা আজকে বাড়িতেই বানাবো। আর তেল বানানোর জন্য একদম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, আর এগুলো আগে মিক্সড করে নেবো। আর তার সাথে কিছুটা সাদা সর্ষে আছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে চাষ করা সর্ষে। এটা হলুদটা, এটা কেনা সর্ষে। সর্ষের তেল বানানোর জন্য মিক্সচারে আমি সর্ষে দিয়ে দিচ্ছি। আর সর্ষেগুলো একটু হাড় লেগে নিচেতে পড়ে যাচ্ছে। দিচ্ছি। আর এটা কিন্তু আমি মিক্সি করে নেবো, সর্ষেটা গুঁড়ো করে নেবো। মিক্সি করা হয়ে গেছে আমার মিক্সির জারে। আর মিক্সির জারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে, এখানে কিন্তু কারেন্ট কোনো কিছু নেই, ব্যবস্থা নেই। আর ফাঁকা এতে রান্না করি, তার জন্য বাড়ি থেকে মিক্সির জার মিক্সি করে নিয়ে আসতে হয়। আর মিক্সি করে নিয়ে এসেছি, আর এগুলো ঢেলে দিচ্ছি থালাতে। একদম গরম, একটু ঠান্ডা করে নেব। আর এই সর্ষের যে গুঁড়ো করা আছে, এতে হালকা হালকা করে জল দিয়ে সর্ষেটা সারা হাতে অল্প অল্প করে এরকম ছড়িয়ে দেবো, আর সারা হাতে মেখে নেবো। আর একটু সামান্য জল দিয়ে দেবো, আর চারিদিকে এইভাবে ছড়িয়ে নেব। সর্ষের মতো জাহাজই বেরোচ্ছে এক্ষুনি, তাই জল দিয়ে একটু হালকা হালকা করে মেখে নিয়েছি। একবার কিন্তু এই শুধু জল দিয়ে সামান্য মাখিয়েছি, আর হাতে দেখো তেল সামান্য হলেও চকচক করছে। হাত কেমন ভাবে স্লিপ খাচ্ছে, আর হাতে সব জড়িয়ে গেছে তেলে খোসাগুলো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। আর এগুলো দিয়ে দেবো কড়ার মধ্যে। আর সর্ষেটা এইভাবে আমি সর্ষেগুলোটা এইভাবে নাড়তে থাকবো।
আর এই ভাজছি তো, আর এর মধ্যে ওই সর্ষের ঝাঁঝ, একটা তেলের ঝাঁঝ বার হচ্ছে ভাজা থেকে। আর সর্ষেটা একটু সামান্য সামান্য গায়ে গায়ে ভেজে নিয়েছি একটু কড়াতে দিয়ে, আর এটা নামিয়ে নেব। যে কড়াইটা সর্ষে একটু ভেজে নিয়েছি, সেই কড়াইটা দেখো দেখো কতটা চকচক করছে কড়াইটা তেলে। আর এটা ভরে নিচ্ছি, ফের একবার মিক্সার জার থেকে আমি মিক্সি করে নিয়ে আসবো, তার জন্য মিক্সারে আমি ভরে দিচ্ছি। মিক্সারের জারে আবার মিক্সি করে নিয়ে এসেছি তেল। এটা আর এই সর্ষেটা দেখো কত মোটো হয়ে যাচ্ছে হাতের সাথে। এইবার একটা কাপড়ে তুলে নেবো, আর এগুলো সব এর মধ্যে ঢেলে দেবো। আর এইভাবে যদি আমি নিংড়াই সর্ষে থেকে, দেখো আর তেল পড়ছে কিন্তু। আর এইভাবে তেল বার করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই দেখো চাচ্ছি, এটা কিন্তু হাতে অনেকটা পেস দিতে হচ্ছে, হাতে চাপ দিতে হচ্ছে। হাতে দেখুন কতটা তেল। আর এইভাবে যে ঘোরাচ্ছি সব জায়গা থেকে তেল পড়ছে। আর বেশ অনেকটা নিয়ে নিয়েছি, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। অল্প করে নিয়ে নিলে ওনার মধ্যে কালার হয়েছে খানিকটা তেল থেকে। চিপে তেল বের করার অনেক সময় লাগবে, আর তাতে সময় তো লাগবে, আর হাত দিয়ে বেঁকে বেঁকে তেল বের করা কষ্টকর। আর যদি এইভাবে দিয়ে একটা আমাদের বাড়ির যে শিল আমরা বাটনা করি, সেই একটা পাথর আছে সেই শিলে, সেইটা ভারী জিনিস এর উপরে চাপিয়ে দেবো। এটা চাপিয়ে দিচ্ছি, যেটা সময় কম লাগবে আর তেলটা তাড়াতাড়ি বার হয়ে যাবে। তেল বার হচ্ছে 2 ঘন্টা মতোই শিলটা আমি রেখে দিয়েছিলাম, আর 2 ঘন্টা পরে আর তুলে নিচ্ছে কতটা তেল বার হয়েছে দেখো। আর এখন এখান থেকে বার হচ্ছে তেল। আর একটু চেপে দেখছির গা দিয়ে এই সাইডটা পড়েনি, সাইডটায় তেল আছে।
আর একটু চেপে চেপে নিয়ে নেবো তেলটা। আর কতটা শিলনোড়া চাপিয়ে দিয়েছি, তাও এর মধ্যে তেল আছে। এখনো কিন্তু তেল এর মধ্যে কিন্তু আছে, কিন্তু সময় অনেকক্ষণ লাগবে, তার জন্য আমি নিয়ে নিচ্ছি। আর এটা পরে খানিকক্ষণ পরে আবার চাপা দিয়ে রেখে দেবো। আর এই তেলগুলো আমি সব হাত দিয়ে নিয়ে নেবো। আর তেলটা কিন্তু দোকানের তেলের মতো অত চকচকে ভাব নেই, একটু ঘোলাটে ঘোলাটে, আর পুরো একদম কাঁচা সোনার মতো তেল। থালাটা হাত দিয়ে এইভাবে সব তেলগুলো নিয়ে নেব। আর এই যে তিলের খোসাটা হয় না, এটা কিন্তু আমাদের এতে কাজে লাগে, গরু খাওয়াতে, পুকুরে দেওয়ার জন্য, কিংবা গাছ চারা গাছের গোড়া দিলে গাছটা কিন্তু খুব উর্বর হয় আর গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর এতে কিছুটা এখনো তেল লেগে আছে, তেল এর থেকে যেহেতু তেল এখনো রসালো তেলের ভাব এখনো বেরোচ্ছে তেলটা, এই জন্য আমি কিছুটা আর একটু শিলটা চাপা দিয়ে রেখে দেবো। আর এটা কিন্তু আর দেখাবো না। আবারও দিয়ে দিচ্ছি আমি। একদম সহজে, খুব সহজে, আর একটু সময় যেহেতু বেশি লাগে, কিন্তু খাটনি, কোনো খাটনি নেই। এইভাবে যদি সারাদিন চাপা দেওয়া থাকে, ও তেলের মতো কাজ করে যায় আস্তে আস্তে টুবে টুবে। আর দেখো আমার 2 ঘন্টায় কতটা তেল বার হয়েছে। আর আমার সর্ষের পরিমাণটা খুব কম, তার জন্য তেলের পরিমাণটাও কম। আর তেলটা একটু চামচ আনিনি, হাত দিয়ে দেখাচ্ছি, তেলটা একটু গাঢ় টাইপের, কিন্তু দোকানের মতো অত স্বচ্ছ তেল নয়, কিন্তু তেলটা কিন্তু খুব ঝাঁঝালো। আর আমাদের পক্ষে খুব উপকার তেলটা, বাচ্চাদের মাখানোর জন্য, যে সর্দি কাশি ঠান্ডা লাগে আমাদের, এই তেলটা আর কোথাও লাগলে তার মালিশ করার জন্য এই তেলটা একদম খাঁটি সরষের তেল আমাদের জন্য, তার জন্য বলছি খুব উপকার। আর এইভাবে তেল বানিয়ে নিয়েছি খুব সহজে। আর আমার নতুন বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক করে অবশ্যই জানিও আমার সরষের তেলটা কেমনভাবে তৈরি হয়েছে। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো, আর আমার নতুন নতুন রান্না কিংবা রেসিপি দেখতে থাকো। আর সবাই ভালো থেকো।